জানা সত্ত্বেও এর পাতা কানি পড়বেন না। এখানকার লোক কেউ কাটে না, বাইরের লোক কেউ কাটে না, সবাই সম্মান করে। হ্যাঁ বা করছো বা মানত করছো আল্লাহ দোয়াতে সেটাই মোর খুশি। আমরা ইতিপূর্বে এই গাছটির সম্বন্ধে অনেক তথ্য আমরা শুনেছিলাম যে এখানে বিভিন্ন রকমের মোমবাতি, আগরবাতি এবং পাশাপাশি দুধ, চিনি এগুলো নিয়ে আসি এখানে মান্যত করতো কিন্তু। এবং আমরা আরো জেনেছি এই গাছটির সম্বন্ধে, তো অনেক দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসে মান্যত করার জন্য। দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তবকপুর ইউনিয়নের পুরীরপোটল খাটিয়াপুর গ্রামে। তো আপনাদেরকে একটা বিষয় আমি জানিয়ে রাখি, ঐতিহ্যবাহী এই গাছ সম্বন্ধে হয়তো বা আপনারা অনেকেই এই গাছ সম্বন্ধে কিছু তথ্য পেয়েছেন ইতিমধ্যে। অনেকে আমরা দেখি যে বিভিন্ন রকমের মান্যত করে এই গাছটির মধ্যে, মানে আসলে কি চমক আছে এই গাছটির মধ্যে, আমরা এই সম্পর্কে আলোচনা করব। তো কাকা, আপনার নাম কি? আমার নাম অনাদি চন্দ্র দাস। আচ্ছা, মূলত আপনি কি করেন? আমি কৃষি কাজ করি। কৃষি, আপনার বাসা কি এখানে? হ্যাঁ, এইখানে। আচ্ছা, আপনি আমাদেরকে বলুন যে এই যে গাছ, এই গাছের মধ্যে বিভিন্ন দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে কিন্তু আসি মান্যত করে, তাই না? তো আসলে কেন মান্যত করে এই গাছটির মধ্যে? এখন মানুষ তো মান্যত করে, তারা উপকৃত না হলে কি আর কেউ আসে? অনেক তো লোক আসে এখানে, তো দেখতেইছেন যে এই গাছের নিচে কত কঞ্চি দেওয়া আছে, এটা খাটিয়ে পিঠ। আচ্ছা, এই যে তারা যে মান্যত করে আছে, এর তো একটা কারণ থাকে। যেমন কিছু কিছু জায়গার মধ্যে অনেক পীর বসে, তারপর হচ্ছে অনেক সাধু বাবা বসে, সাধু বাবা সন্ন্যাসীরা বসে। কিন্তু আসলে এখানে কি এমন চমক আছে এটা? এখানে শোনেন, কোনো সাধু বাবাও বসে না, কেউ আসেও না ওই ধরনের লোক। তবে কোন মাজার থেকে যেন কে আসছিল, আমি এটা সঠিক বলতে পারলাম না। তারা এসে লাল সালু দিয়ে এই গাছটাকে পেঁচিয়ে দিয়ে গেছে। জানি না এর পরিস্থিতি কি। আর তার মধ্যে কোনো চমক, কোনো প্রদর্শনী, কোনো জিনিস এমন কি হয়েছে? এমন কি? প্রদর্শন তেমন কিছু নাই, তবে শুনছিলাম কোনো গাড়িয়াল নাকি এখান থেকে খাটিয়ে নিয়ে গেছিল, অবহেলা করছিল এই খাটিয়ে বিড়ে। জানা আছে কি সে গাড়িওয়ালার বাসা? গাড়িয়াল বাসা আমার জানা নাই। উমানন্দের ওই দিক তার বাসা। সে নাকি মুখ নাক দিয়ে রক্ত পড়ছে, সে পরে রংপুর যায় চিকিৎসা হয়েছে, ভালো হয়েছে, সে আসি আবার এই গাছে খাটিয়ে দিয়ে গেছে। অনেক পুরাতন একটি গাছ, এবং পাশাপাশি দূর দূরান্ত থেকে অনেক লোকজন এখানে এই মান্যত করার জন্য এখানে আসে। হিন্দু, মুসলিম এবং আদারের যে প্রজাতির যে লোকগুলো আছে, তারা অবশ্যই সকলেই সকল ধরনের লোক এখানে আসে মান্যত করার জন্য। দর্শক, আমরা ইতিপূর্বে আপনাদেরকে এই গাছ সম্বন্ধে অনেক তথ্য দিয়েছি, এবং পাশাপাশি আমরা এই গ্রামের 2-3 জন লোকের সঙ্গে আমরা কথা বলে জেনেছি যে এলাকার লোকজন এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে মান্যত করার জন্য আসে। তো এই যে আপনারা যে এখানে যে কাঁচা যে খড়িগুলো দেখতেছেন, এই যে কাঁচা যে কাঠিগুলো দেখতেছেন, এগুলো হয়তো বা গতকাল বা তার আগের দিন হয়তো বা কেউ এখানে রেখে গেছে মান্যত করার জন্য। কোনো ব্যাপার নেই, হয়তো মামলা মোকদ্দমা পড়ছে বা যে কোনো না খাওয়া পাওয়া বাঁচে না, অসুখ, বাবা মুই খাটিয়ে দিয়ে যাও, মোর বাচ্চাটা যেন ভালো হয়। তা আমরা দিয়ে গেল, এখন ভালো মন্দ তো আমরা তো পাই না। আচ্ছা, এই মান্যতটা মানে কিবার কিবার এখানে করা হয়? শনিবার, মঙ্গলবার। শুধু কি এখানে এই যে খাটিয়ে দিয়ে যায়, না অন্য অন্য কিছু দেয়? এখানে কি কি দেয়? এর যাই পায়সো করি দিয়ে যায়, দুধ ভেটি দেয়, কলা দেয়, চিনি দেয়, কবিতর আসি দিয়ে ছাড়ি দিয়ে যায়, মানে যাই বিভিন্ন প্রকারের মান্যত করে কই দিয়ে যায়। কাই হয়তো 5 টাকা দিন ফেলে দেয়, দিয়ে মান্যত করি যায়। আচ্ছা, এই গাছের ডালপালা কখনো আপনার কেটে নিয়ে যান নাই বাসায়? কাটি নিয়ে গেছিল, বেচাছিল, বেচিয়া টাইম ফের মরছি, তাই অসুখ হইয়া পড়ি মরছি, তখন তার কাছে বলায় না। ওই যে পড়ি আছে, কাজে পড়বেন না জানা সত্ত্বেও, ওই যে উপায় পাকার নিজে পালা করছি, জানা সত্ত্বেও এর পাতা কাজে পড়বেন না। ডাল ডুল কোন ভাঙে, ওই পাতা ছাগল খোয়ায়, কিন্তু কাজেও ব্যবহার করে না। আমরা ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই গাছটির মধ্যে অনেকগুলো যেখানে খড়ি রেখে দিয়েছে যারা, তো অনেকজন এখানে মান্যত করার জন্য আসে, এবং পাশাপাশি তো তারা বিশ্বাস করে যে এখানে মান্যত করলে মনের আশা এবং মনের যে বাসনা আছে এগুলো পূর্ণ হবে। চাষির হচ্ছে বাসা কিন্তু এই গাছ থেকে প্রায় 10 হাত ডিফেন্সের মধ্যে। তো এই গাছ সম্বন্ধে অবশ্যই আমার এলাকার আশেপাশে যারা আছে তাদের চেয়েও ভালো একটি তথ্য আমরা এই গাছ সম্বন্ধে দিতে পারবো আপনাদেরকে। তো চাষি, আপনার বাসা তো এইখানে, এইখানে আচ্ছা, এই গাছ সম্বন্ধে আপনি কি জানেন? যা যাই যেটা মানে বাচ্চা দিয়ে হোক, মানুষ দিয়ে হোক, খরা ভেঙরা হোক, জ্বর ব্যারাম হোক, মাথা বিষয় জ্বর আসুক, কিছু হোক, এখান মান্যত করলে আল্লাহর রহমতের ফেরেশতা আছে। আচ্ছা, আপনি কখনো এই গাছকে মান্যত করেছিলেন কি? হ্যাঁ বা করছো বা মান্যত করছো আল্লাহর দোয়াতে সেটাই মোর খুঁজছে। মুই বাপ ফেরি ঘরত আসি, পানি উঠছি পরে মোর সারা কয়লা, এটে ঠ্যাং ভেজে, এটে কপাল ভেজে,
এটা মোর হাত ভেজে এদিকে বেটা বেডিরে কয় আল্লাহ দোয়া কইছ আল্লাহ মোক রহমত করিস আল্লাহ মুই যেন আল্লাহ ঘর ঘেরক স্থান বাড়িতে কই দিতে পারো আল্লাহ দিছে মোর ইনসানও ইচ্ছায়ও বাসি হইতে আল্লাহ দেশ ওয়েরই ঘর চাইছে মনের আদেশে আল্লাহ মোক সেগুলো শোক করো কই আচ্ছা একটু কি বলবেন আপনি কি মান্যত করেছিলেন এখানে? বা খালিয়ে দিছ দুধ কলা দিছ আসি কয়েকদিন দুধ চাচ্ছিল বা এটা কি মানে স্বপ্নের মধ্যে দেখছেন? না স্বপ্নে না এটা উস্তু উস্তু ভাবে কইছি বলে মা তুই তো এতে আলু কোনো এখানে অপরিষ্কারে আসিস নি পরিষ্কার নিয়মত নিয়ে আসিস আমরা এখানে হিন্দু নয় মুসলমান আমার কাছে সালাম নেব আমি তোমার সালাম দেব আমার সালাম হইতে তুমি ফুটতেও পারে না ফুটতেও পারে তোমার সালামটা আমি কুড়া চাই এইভাবে দেবেন ওরে করছি দুধ কয়েকদিন ওজানা নিয়ে এখানে ফেলাছি মা তুই যদি চাই বা তুই চাই যে তোর দিনও তুই আনা আমি তুই খায়া দে বাতি দিসনু এলা বা মুই এই যে পরি গেছম বিছনে পরি এই এলা মুই এলা বা দিবের পাং না বা আপনাদের এই আশেপাশে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে এমন না কিছু? কারো হয় নাই একটা কারো বিষ পরিমাণ একটা ক্ষতি হয়নি এই আন্দাজ হয়ে আছে এলা বা এই মোর মাও আর এই বাপ যাই নমাজ বলতে কি জানবেন না যাই গিয়ে অজ্ঞানী কইলি কি হয় তা আমরা ভুল আল্লাহ তাকে হিদায়ত করিয়েও দেয় নাই আল্লাহ পাক একজন আছে মাথা পেয়ে ওই একজন জানে ভালো তো ওই যে অমান্য করে তো আমাকে একটা ঠেকনা দেয় বা আর যাই কয় না তার ঠেকনা পায় না তাই আল্লাহ দেয় নিছন্দে চলি যায় আমরা শুনলাম যে অনেক জায়গার লোকজন এখানে আসে মান্যত করার জন্য। কোদার কাটি চর দিনেশপুরি লোক এগুলো মানুষ আসিয়ে তাও আসি দেহের করিয়ে মানুষ খাদ্য দিয়ে যায় তো যতটুকু তথ্য দেওয়ার দরকার আমাদের তবকপুর ইউনিয়নের মধ্যে যে খাটিয়েপুর গ্রাম আছে যে ঐতিহ্যবাহী যে গাছ এই গাছ সম্বন্ধে আজকের বিশ্লেষণ আমরা তুলে ধরেছি। দেখা হবে নতুন একটি প্রতিবেদনে। আল্লাহ হাফেজ।